বন্ধুরা, জল ছাড়াই এই কার্পেট, ব্ল্যাঙ্কেট, বিছানার চাদর পরিষ্কার করার সবথেকে সহজ পদ্ধতি, যেটা দেখার পরে তোমরা অবাক হয়ে যাবে যে এইভাবেও এই সব জিনিসগুলো পরিষ্কার করা যায়। তো বন্ধুরা, এটা ব্ল্যাঙ্কেট, আর এই ব্ল্যাঙ্কেটটা দেখে তো অনেক চকচকে ঝকঝকে মনে হচ্ছে, আর হবেই না বা কেন? এটা আমি বেশ মানে কিছুদিন আগে এটা ড্রাই ক্লিন করেছিলাম। তো সেই জন্য ওটা পরিষ্কার চকচকে হয়ে আছে। তবুও আমি একটা নিয়েছি ব্রাশ, যে ব্রাশ দিয়ে আমরা কাপড় পরিষ্কার করি না, সেই ব্রাশগুলো নিয়েছি। আর দেখো, এই ব্রাশগুলো দিয়ে মানে এই ব্রাশটা দিয়ে যেমন কাপড় মানে কাপড়ে ঘষা দিই, ঠিক সেইভাবে এটাকে ঘষা দিচ্ছি হালকা হাতে। আর এইভাবে কিন্তু এটা ক্লিন হয়ে যাবে। এতে যদি চুল কিংবা ধুলোবালি থাকে, সেটা কিন্তু এই ব্রাশের মধ্যে চলে আসবে। তোমরা দেখে বুঝতে পারছো যে ব্রাশটা কত পরিষ্কার ছিল, আর অনেকটাই ধুলো এই ব্রাশের মধ্যে জমা হয়েছে। তার মানে ওপর থেকে চকচকে লাগছে, কিন্তু চকচকে না, ওটা ধুলোয় মানে ভর্তি ছিল আর কি। তো যাই হোক, এই ঝাড়ুগুলো দিয়ে আমরা বিছানা ঝেড়ে থাকি, তবুও আমি বলবো এই বিছানাগুলো ভালোভাবে ঝাড়া হয় না, ধুলো অবশ্যই থেকে যায়। ঠিক আছে, তো আমি এই ব্রাশ দিয়ে এটাকে মানে বিছানাটাকেও পরিষ্কার করব। এই যে ব্রাশটা পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে, মানে 7 দিন অন্তর এই বেডশিটটা চেঞ্জ করলেও দেখবে এইভাবে ব্রাশ দিয়ে ক্লিন করলে অবশ্যই ধুলো বেরোবে। তো শুধু ব্ল্যাঙ্কেট আর বিছানার চাদর কেন, এই যে শীতের সময় আমরা কার্পেটগুলো পেতে রাখি, তো এগুলোকেও আমরা এরকম যে ঝাড়ু দিয়ে আমরা বিছানাটা ঝাড় দিই, সেটা দিয়ে এটাকেও ঝাড় দিই। কিন্তু বন্ধুরা, আমার মতে এটা পরিষ্কার মানে এভাবে পরিষ্কার ভালো হয় না। তো এই যে আমি এখন এটাকে ঝাড় দিলাম, আর এই যে ধুলো ময়লাগুলো একদিকে আমি রেখেছি, তোমরা দেখে বুঝতে পারছো এখানে ধুলো ময়লাগুলো রয়েছে। তো ওপর থেকে তো চকচকে অবশ্যই লাগছে, আমি বলবো এটা এতটুকুও চকচকে মানে পরিষ্কার হয়নি। তো সেটা কিভাবে, ওই যে ব্রাশ দিয়ে আমরা কাপড় পরিষ্কার করি, তো এই সব ঘরের জিনিস পরিষ্কার করার জন্য তোমরা আরেকটা ব্রাশ রেখে দিতে পারো মানে বেডরুমে। তো যাই হোক, এই যে আমি এই কার্পেটটাকেও এইভাবে পরিষ্কার করব। তো দেখো এর মধ্যে থেকে কি মানে ধুলো ময়লা বার হচ্ছে কি না। তো একদিক থেকে শুরু করলাম, একদিক থেকে শুরু করার পরে মানে কিছুটা করার পরে আমি তোমাদের দেখাচ্ছি যে এটাতে কত পরিমাণে ধুলো রয়েছে, এই দেখো। আর এই যে চুলগুলো ছিল, এগুলো কিন্তু এতটুকুও বোঝা যাচ্ছিল না যে এই কার্পেটের মধ্যে চুল রয়েছে, আর ধুলোয় ভর্তি। দেখে বুঝতে পারছো, যেহেতু যখন ঘর মোছামুছি করি, তখন কিন্তু এটা মানে এটার ওপরেও ঘর মোছাটা ঘুরিয়ে দিই একবার, মানে মুছে নিই আর কি। তবুও দেখো কত ধুলো আর কত এই আবর্জনা রয়েছে এই কার্পেটের মধ্যে। তো অবশ্যই তোমরা এটা না ডেলি না করলেও 7 দিন অন্তর অন্তর যদি করে নাও, তাহলে কিন্তু এটা পরিষ্কার থাকবে, নইলে কিন্তু এটা একদম পরিষ্কার থাকে না। তো অবশ্যই তোমরা ব্রাশ দিয়ে দেখো, তারপরেই বুঝতে পারবে ব্যাপারটা। এই দেখো, আমি পুরোটা ক্লিন মানে করে নিয়েছি, ঘষে নিয়েছি আর কি। আর এটা এই ব্রাশটা পরিষ্কার করতে কোনো অসুবিধে হবে না, ব্রাশটা যেহেতু এখানে জল ঢাললেই এই ধুলোগুলো বেরিয়ে যাবে। তো এই দেখো কত ধুলো। তো আমি এখানে জল ঢেলে নেব, জল ঢেলে নেওয়ার পরে এটা পরিষ্কার করে নেব। আমার মতে এই ভিডিওটা বেশি বেশি সবার মাঝে শেয়ার করা উচিত, কারণ এগুলো অনেকেরই অজানা। তো যাই হোক, ইচ্ছে করলে তোমরা শেয়ার করে দিতে পারো, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।